শুধু ইউক্রেন নয়, গোটা দুনিয়াকে পরাজিত করতে উঠে পড়ে লেগেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাবেক সোভিয়েত রাষ্ট্র ইউক্রেন আক্রমণ করে পশ্চিমা বিশ্বকে এমনই স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন এই লৌহ মানব। কিয়েভের বিরুদ্ধে যুদ্ধে কোনো ছাড় দিতে নারাজ পুতিন। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে এই যুদ্ধে যে কোনো মূল্যে কিয়েভের বিজয়। সামরিক শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে কতটা এগিয়ে থাকবে মস্কো, তারই এক গোপন প্রতিবেদনে সম্প্রতি সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইউরোপের তুলনায় প্রায় 3 গুণ গোলাবারুদ বেশি উৎপাদন করছে রাশিয়া। চলতি বছরের শেষ নাগাদ বড় ধরনের আরও একটি হামলা চালাতে পারে মস্কো। এই লক্ষ্যে গোলাবারুদের উৎপাদন বাড়াতে শুরু করেছে পুতিন বাহিনী। তাতে এই উদ্যোগ যুদ্ধের ময়দানে সেনাদের বড় ধরনের সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে। মার্কিন সামরিক জোট ন্যাটোর গোয়েন্দাদের বরাতে সংবাদ মাধ্যম বলছে, প্রতি মাসে প্রায় 2,50,000 গোলাবারুদ উৎপাদন করছে রাশিয়া, বছরে যা পায় 30 লক্ষের কাছাকাছি। অন্যদিকে ইউরোপের এক জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, কিয়েভে পাঠানোর জন্য যুক্তরাষ্ট্র ইউরোপের কাছে বছরে মাত্র 12 লাখ গোলাবারুদ উৎপাদনের সক্ষমতা রয়েছে। গত বছর মস্কোকে 3 লাখ গোলা দিয়েছে ইরান। উত্তর কোরিয়া থেকেও আসছে 6,700 কন্টেনার ভর্তি লাখ লাখ গোলা। গোয়েন্দা কর্মকর্তা জানান, চলমান যুদ্ধের জন্য রাশিয়া তার সবকিছু কাজে লাগাচ্ছে। ইন্টারন্যাশনাল নিউজ বাংলা।